প্রতিপক্ষ বাহিনীতে সৈন্য সংখ্যা প্রায় ১.৫ লাখ আর মুসলিম বাহিনীতে মাত্র ৩২,০০০। এই ৩২,০০০ যোদ্ধা নিয়েই ৫ গুণ প্রতিপক্ষের বিরুদ্ধে মরণপণ যুদ্ধে অবতীর্ণ মুসলিম ফৌজ হঠাৎ অপ্রত্যাশিতভাবে ১,০০০ অশ্বারোহী নিয়ে রণাঙ্গনে যোগ দিলেন এক মুসলিম বীর যোদ্ধা। আর এই ১,০০০ অশ্বারোহী নিয়েই তিনি গোটা ময়দানে সৃষ্টি করলেন ভয়ানক আতঙ্ক। তিনি কাঁপিয়ে দিলেন প্রতিপক্ষের অন্তরাত্মা, মুসলিম বাহিনীর মনোবল বৃদ্ধি করলেন ১,০০০ গুণ আর প্রতিপক্ষের মনোবল মিশিয়ে দিলেন মাটির সাথে। প্রশ্ন হচ্ছে, ১.৫ লাখ প্রতিপক্ষের বিপরীতে মাত্র ১,০০০ অশ্বারোহীর যোগদান কি করে যুদ্ধের পরিস্থিতি বদলে দিতে পারে? কি এমন জাদুকরী শক্তি ছিল এই ক্ষুদ্র অশ্বারোহী বাহিনীর মধ্যে? কে ছিলেন এই অশ্বারোহী বাহিনীর কমান্ডার? কি ছিল তার কারিশমা যা দিয়ে তিনি প্রতিপক্ষের হৃদয়ে ত্রাস সৃষ্টি করেছিলেন? ইতিহাসের বিস্ময়কর সেই ঘটনা তুলে ধরব আজকের পর্বে। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে। আমরা শুরুতেই বলেছি প্রতিপক্ষ বাহিনীতে সৈন্য সংখ্যা ছিল প্রায় ১.৫ লাখ, আরও নির্দিষ্ট করে বলতে গেলে ১,৬০,০০০। বিশাল এই বাহিনীর পরিচয় তারা পার্সিয়ান সৈনিক। গোটা পারস্য সাম্রাজ্যের প্রতিটি দুর্গ থেকে সৈনিকদেরকে একত্রিত করে ইরাকের কাদিসিয়ার ময়দানে এই অভূতপূর্ব বিশাল বাহিনীর সমাবেশ ঘটিয়েছেন পারস্য সম্রাট। তার উদ্দেশ্য ছিল পারস্যের সীমানা থেকে মুসলিম বাহিনীর শেষ চিহ্নটুকু মুছে দেয়া। পারস্যের এই বিশাল রাজকীয় বাহিনীর মোকাবেলা করতে সেখানে জড়ো হয়েছিলেন মাত্র ৩২,০০০ মুসলিম যোদ্ধা। সংখ্যায় এত অল্প হয়েও যুদ্ধের প্রথম দিনে তারা অসীম সাহস বুকে নিয়ে রণাঙ্গনে অবতীর্ণ হন আর ৫০০ মর্দে মুজাহিদের প্রাণের বিনিময়ে প্রতিহত করেন বিশাল শত্রু বাহিনীর প্রথম দিনের আক্রমণ। অতঃপর দ্বিতীয় দিনে তারা যথারীতি যুদ্ধের সাজে সজ্জিত হয়ে রণাঙ্গনে উপস্থিত হন। বিপরীতে দাঁড়িয়েছিল সেই ১.৫ লাখ প্রতিপক্ষ যোদ্ধা। সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো তারা যে কোনো সময় আশ্রে পড়বে মুসলিম বাহিনীর উপর। টান টান উত্তেজনা, শাহাদাতের তীব্র আকাঙ্ক্ষা আর যে কোনো মূল্যে প্রতিপক্ষকে প্রতিহত করার প্রতিজ্ঞা নিয়ে মুসলিম যোদ্ধারা অপেক্ষা করতে থাকেন। কাদিসিয়ার ময়দানে এই যখন পরিস্থিতি, ঠিক তখন রণাঙ্গন থেকে কয়েক মাইল দক্ষিণে একদল মুসলিম অশ্বারোহী আবির্ভূত হয়। ক্ষুদ্র বাহিনীটি ছুটে চলে যুদ্ধের ময়দান অভিমুখে। সংখ্যায় তারা ছিল মাত্র ১,০০০। সুদূর সিরিয়া থেকে শত শত মাইল পথ পাড়ি দিয়ে তারা কাদিসিয়ার ময়দানে যোগ দিতে এসেছেন। উদ্দেশ্য ছিল মুসলিম বাহিনীর শক্তি বৃদ্ধি করা। কিন্তু মাত্র ১,০০০ অশ্বারোহীর যোগদান মুসলিম বাহিনীকে কতটাই বা শক্তিশালী করতে পারে, আর বিশাল প্রতিপক্ষের বিরুদ্ধে তারা কতটাই বা ভূমিকা রাখতে পারে? সমুদ্রের বুকে এক ফোঁটা পানি ঢেলে দিলে তা সমুদ্রের উচ্চতাকে কতটুকুই বা বৃদ্ধি করতে পারে? অশ্বারোহী বাহিনীর সদস্যদের মনে যখন এরকম হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তখন হঠাৎ করে তাদের কমান্ডার নির্দেশ দিলেন, এখানেই থেমে যাও। যুদ্ধের ময়দান থেকে কয়েক মাইল দূরে থেমে গেল অশ্বারোহী বাহিনী। অতঃপর তাদেরকে কাছে ডেকে কমান্ডার বললেন, হে আমার সাহসী যোদ্ধারা, আমরা কাদিসিয়ার ময়দানে এমনভাবে প্রবেশ করব যেন পারস্যের সেনাপতি রুস্তমের কলিজায় কাঁপন ধরে যায়, যেন তার সৈনিকদের মনোবল ভেঙে খান খান হয়ে যায়, আর মুসলিম ভাইয়েরা যেন শতগুণে উজ্জীবিত হয়ে ওঠে। তার সহযোদ্ধারা বিস্ময় ভরা কণ্ঠে বললেন, ওহে কমান্ডার, আমরা মাত্র ১,০০০ আর শত্রুরা লক্ষ লক্ষ। আমরা কি করে তাদের মধ্যে এতটা প্রভাব সৃষ্টি করতে পারি? কমান্ডার বললেন, তারা জানবে আমরা ১,০০০ নই, বরং আমরা অগণিত। অধিকতর বিস্ময়ের সাথে তার সাথীরা বললেন, এটা কি করে সম্ভব? ১,০০০ যোদ্ধা কি করে অগণিত হয়ে উঠতে পারে? কমান্ডার বললেন, আমি জানি কি করে ১,০০০ যোদ্ধাকে অগণিত যোদ্ধা হিসেবে শত্রুর সামনে তুলে ধরতে হয়। তোমরা ১০টি দলে ভাগ হয়ে যাও, প্রতিটি দলে থাকবে ১০০ জন করে অশ্বারোহী। প্রথম দলটিকে নিয়ে আমি মুসলিম বাহিনীতে যোগ দিতে চলে যাব। আমরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে মূল বাহিনীতে যুক্ত হব। প্রথম দলটি চোখের আড়ালে চলে যাওয়ার পর দ্বিতীয় দলটি এখান থেকে রওনা হবে। তারাও একইভাবে হুঙ্কার দিয়ে মুসলিম বাহিনীতে যুক্ত হবে। অতঃপর তৃতীয় দল, তারপর চতুর্থ দল। এভাবে
এভাবে একে একে 10টি দল যুদ্ধের ময়দানে প্রবেশ করবে। মনে রাখবে, প্রথম দলটি চোখের আড়ালে যাওয়ার আগে দ্বিতীয় দলটি রওনা হবে না। আরও মনে রাখবে, প্রথম দলটি যাত্রাপথে যে ধুলি উড়িয়ে যাবে সেই ধুলি মাটিতে মিশে যাওয়ার আগেই দ্বিতীয় দলটি রওনা হবে। তোমাদের ঘোড়ার পদাঘাতে উৎক্ষিপ্ত ধুলিতে ময়দান ঢেকে যাবে, আর এভাবেই আমরা শত্রুর হৃদয় অন্ধকারে ঢেকে দেব। অতঃপর প্রথম দলটি নিয়ে রওনা হয়ে যান অশ্বারোহী দলের কমান্ডার। এদিকে যুদ্ধের ময়দানে দেখা গেল পারসিক বাহিনী যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে সেনাপতির নির্দেশের অপেক্ষায় আছে। যে কোনো সময় তারা ঝাঁপিয়ে পড়বে মুসলিমদের উপর। ঠিক এমন সময় দূর থেকে ধুলি উড়িয়ে একদল অশ্বারোহীকে ছুটে আসতে দেখা গেল। তারা আল্লাহু আকবার ধ্বনিতে চিৎকার করে মুসলিম বাহিনীতে যোগ দিল। মুসলিম বাহিনীও জবাবে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তাদেরকে স্বাগত জানালো। কিন্তু যেহেতু তারা সংখ্যায় খুব বেশি ছিল না, তাই তাদের আগমনে মুসলিম বাহিনীকে খুব একটা উৎফুল্ল মনে হলো না। অন্যদিকে পারসিক সেনাদের মাঝেও তেমন কোনো উদ্বেগ দেখা গেল না। কিন্তু খানিক বাদে দিগন্ত রেখা বরাবর আরেক দল অশ্বারোহীকে ছুটে আসতে দেখা গেল। তারাও ময়দানে ধুলি উড়িয়ে তাকবীর ধ্বনি দিয়ে মুসলিম বাহিনীতে যুক্ত হলো। এবার যেন রণাঙ্গনে উপস্থিত মুসলিমদের মনোবল কিছুটা বেড়ে গেল। অতঃপর দ্বিতীয় দলটির উৎক্ষিপ্ত ধুলি মাটিতে মিশে যাওয়ার আগেই দিগন্ত রেখায় দেখা দিল আরেক দল অশ্বারোহী। তারা মূল বাহিনীতে যোগ দেওয়ার সাথে সাথে দেখা গেল আরেক দলকে। এবার গোটা মুসলিম বাহিনীর যোদ্ধারা সমস্বরে চিৎকার করে উঠল। তাদের তাকবীর ধ্বনিতে কেঁপে উঠল কাদিসিয়ার ময়দান।